সে বুড়ির গায়ে একটা চাদর ঢেকে দিয়ে একপাশে বসে গেল। যে ভাইয়ের ওপর গরুকে খড় খাওয়ানোর দায়িত্ব ছিল সে মনে মনে ভাবল যে এই কাজ খুব কঠিন এবং সেইটা করতে পারবে না। তাই সে তৎক্ষণাৎ দুটো গরু জবাই করে তাদের মুখ খড় ও ভুসিতে গুজে দিল, যাতে তারা নিজেরাই খেতে থাকে। গমের ফসলের দায়িত্বে থাকা ভাই ভাবল এটা খুব বড় এবং কঠিন কাজ, তাই সে গমের ফসল জ্বালিয়ে দিল। যে ভাই ভেড়া নিয়ে গিয়েছিল সে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ সেখানে নেকড়ে এসে ভেড়াগুলোকে একে একে খেতে শুরু করলো। সে ভাবল এই গ্রামের কুকুরগুলো বেচারা কত ক্ষুধার্ত, আর মনে হয় তাদের মালিক তাদের খাবার জন্য কিছু দেয় না। সে ভেড়াগুলোকে সেখানেই ছেড়ে দিয়ে নিজে বাড়ি ফিরে এলো। দুপুরে যখন ঘোড়সাওয়ার বাড়ি ফিরল, সে এক ভাইকে জিজ্ঞাসা করল, তুমি কি আমার মায়ের ভালো করে খেদমত করেছো? সে ভাই বলল, জনাব, আপনি কি জিজ্ঞাসা করছেন? যখন থেকে আপনি গেছেন তিনি আরাম করছেন। ঘোড়সাওয়ার যখন চাদর তুলে দেখল তখন তার মায়ের মুখ রক্তে ভেজা এবং তিনি মারা গেছেন। ঘোড়সাওয়ার কাঁদতে কাঁদতে ভাবল অন্য ভাইদেরও খবর নেওয়া যাক, কে জানে তারা কি কি করেছে। সে গরুর দায়িত্বে থাকা ভাইকে জিজ্ঞাসা করল, তুমি কি করেছো? সে বলল, এখনো গরুদের মুখ ভুসিতে গুজে রেখেছি, যাতে তাদের পেট ভালোভাবে ভরে, তারা নিজেরাই খাচ্ছে। ঘোড়সাওয়ার যখন দেখল গরুদের মাথা কাটা এবং ভুসিতে গোজা, এরপর সে ফসলের দায়িত্বে থাকা ভাইকে জিজ্ঞাসা করল, তুমি কি ফসল কেটেছ? সে খুশি হয়ে বলল, আমার মনে হলো আপনার মা বুড়ি, তিনি কিভাবে রুটি রান্না করবেন, তাই আমি গমটা ভেজে দিয়েছি। ঘোড়সাওয়ার যখন দেখল তার পুরো গমের ফসল পুড়ে গেছে, এবার ঘোড়সাওয়ার শেষ ভাইকে জিজ্ঞাসা করল, ভেড়া ছাগল কোথায়? সে বলল, এই শহরের কুকুরগুলো খুব ক্ষুধার্ত, আজ পর্যন্ত আমি এমন ক্ষুধার্ত কুকুর দেখিনি। তারা এসে ছাগল খেতে শুরু করলো, আমি তাদের খেতে দিয়েছি এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করিনি। ঘোড়সাওয়ার সবার কথা শুনে মাথায় হাত দিল এবং চারজনকে ডেকে বলল, তোমরা আমাকে এমন ক্ষতি করেছ যে আমার আগামী প্রজন্ম এটা মনে রাখবে। তোমরা আমার মাকে মেরে ফেলেছ এবং আমার ব্যবসা ধ্বংস করে দিয়েছ। যাই হোক, তোমরা ভোলা এবং বোকা, তাই আমি তোমাদের মাফ করে দিচ্ছি। এখন তোমরা এমন করো, একটা বেলচা নিয়ে কবরস্থানে যাও এবং সেখানে এমন একটা কবর তৈরি করো যা কানের সমান গভীর হবে। চার ভাই কবর খোঁড়ার জন্য কবরস্থানে রওনা হলো এবং সেখানে পৌঁছে একজন বেলচা দিয়ে মাটি খুঁড়ল। দ্বিতীয় ভাই তার কান সেখানে রেখে বলল, এই কবর তো কানের চেয়েও বড় হয়ে গেছে। বাকি ভাইয়েরা তাদের কান কবরের চিহ্ন রেখে বলল, এই কবর তো কানের চেয়েও বড় হয়ে গেছে। তারা ভাবল ঘোড়সাওয়ার ইতিমধ্যেই তাদের ওপর রাগান্বিত, আর যদি কবরটা বড় হয়ে যায় তাহলে আরো বেশি রাগ করবে। তারা কবরটা সেখানেই ফেলে রেখে বাড়ি ফিরে গেল, ভেবে যে কবর তৈরি হয়ে গেছে। ঘোড়সাওয়ার অবাক হলো যে এরা এত তাড়াতাড়ি ফিরে এলো কিভাবে। সে জিজ্ঞাসা করলো, তোমরা কি কবর খুনেছ নাকি এমনিই ফিরে এসেছো? এক ভাই বলল, জনাব, এটা তো কোনো কঠিন কাজ ছিল না, আমরা কবর ঘুরে ফিরেও এসেছি। ঘোড়সাওয়ার বলল, এই কাজে তো অনেক সময় লাগে, জানি না তোমরা এত তাড়াতাড়ি কবর কিভাবে খুঁড়ে ফেললে। চলো আমার সঙ্গে, চলো, আমাকে দেখাও। কবরস্থানে পৌঁছে তারা কবর খুঁজতে লাগলো, কিন্তু কবরটা কোথাও পাওয়া গেল না। কবর খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে গেল। অবশেষে এক ভাই বলল, জনাব, এই দেখুন, এটা কানের সমান কবর। ঘোড়সাওয়ার বলল, আরে বোকারা, আমি কানের দিকে ইশারা করে গভীরতার কথা বলেছিলাম, এটা তো মাত্র এক মুঠো মাটির কবর। তারপর সে বলল, তোমরা চার ভাই যাও এবং আমার মায়ের লাশ নিয়ে এসো, আমি নিজেই তার জন্য কবর খুঁড়ব। চার ভাই গিয়ে মৃত বুড়িকে খাটে রেখে দৌড়ে কবরস্থানের দিকে এলো, কিন্তু পথে বুড়িটা খাট থেকে কোথায় যেন পড়ে গেল। কবরস্থানে পৌঁছে যখন তারা খাট রাখলো তখন একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। ঘোড়সাওয়ার জিজ্ঞাসা করলো, আমার মা কোথায়? তারা বলল, জনাব, আমরা লাশ নিয়ে আসছিলাম, কিন্তু সে পথে কোথায় পালিয়ে গেছে। এখন আমরা এখানে পৌঁছেছি, আমরা যা দেখেছি তা হলো খাটটা খালি। ঘোড়সাওয়ার বলল, একটা মৃত মানুষ কিভাবে পালাতে পারে? তারপর রাগে বলল, যাও, আমার মাকে যেভাবেই হোক খুঁজে নিয়ে এসো, নয়তো তার জায়গায় তোমাদের চারজনকে এখানে কবর দেব। চার ভাই বুড়ির লাশ খুঁজতে যাচ্ছিল। পথে তাদের এক বুড়ি নজরে পড়ল যে কাঠ জড়ো করছিল। তারা সেই বুড়িকে বলল, তুমি এখানে কাঠ জড়ো করছো, আর ওদিকে তোমার ছেলে আমাদের জ্যান্ত কবর দেওয়ার হুমকি দিচ্ছে, চলো আমাদের সঙ্গে চলো। চার ভাই জোর করে সেই বুড়িকে ধরে খাটে শুইয়ে দিল এবং কবরস্থানের দিকে রওনা হলো। বেচারি বুড়ি চিৎকার করতে লাগলো, কিন্তু ভাইয়েরা কিছুই শুনল না। কবরস্থানে পৌঁছে তারা ঘোড়সাওয়ারকে বলল, এই নাও তোমার মা, এখন এটাকে সামলাও, আমরা তো বিনা কারণে বদনাম হচ্ছি। এই এখনো আসতে চাইছিল না, আমরা জোর করে ধরে এনেছি। ঘোড়সাওয়ার বুড়িকে দেখে তার কাছে ক্ষমা চাইল এবং বলল, এরা আমার বুড়ি মায়ের লাশ কোথায় যেন হারিয়ে ফেলেছে আর তার জায়গায় তোমাকে তুলে এনেছে, আমি এর জন্য ক্ষমা চাই। এরপর ঘোড়সাওয়ার নিজে গিয়ে তার মায়ের লাশ খুঁজে এনে তাকে দাফন করলো।